হ্যাঁ ওই তো আছে, বলো সিস্টার। হ্যাঁ 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 হ্যাঁ, বলো সিস্টার মানে বোন, বোন। ব্রাদার মানে ভাই। এদিকে আসো তা, আবার বলো আমার নাম তিতলি মণ্ডল। বাবার, বলো বাবার কই, বলবা তো। আর নাম রাকেশ, বলো খেস। বলবি তো, এদিক তাকা, বলো রাকেশ মণ্ডল। বাড়ি, বলো বাড়ি সুখ, বলো সুখ। আচার খেতে হবে না, বলো আচ্ছা বলো সুখ পুকুর, বলো পুকুর। আচ্ছা এবার বলো এ, বলো এ সি ডি ই এফ জি এইচ আই জে, হ্যাঁ বলো এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এ বলো আ হর্ষই দীর্ঘই হস্যু, বলো হস্যু দীর্ঘ রি লি, বলো। এই যে রান্না চাপিয়ে দিয়েছি, আজকে নিরামিষ রান্না হবে। আজকে বেগুন ভাজা আর রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল পাতলা করে, কাঁচা টমেটোর চচ্চড়ি আর শিম দিয়ে সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করবো। এটা কর্তামশাই অনেক দিন ধরে খেতে চাচ্ছিল, তাই এটা বানাবো। সকালবেলায় কর্তামশাই ছাতু খেয়ে বেরিয়ে গেছে, ছাতুর সর্বোচ্চ কাজে। আমি অনেকটা বেলা হয়ে গেছে, আমি দেখলাম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। রান্না বসিয়ে দিয়েছি আর করবো হচ্ছে একটা বেগুন পোড়াবো, মঙ্গলবার তো আজকে বেগুন পোড়া দেবো। গ্যাসেই হচ্ছে আজকে লাঞ্চের মেনু হবে, আর কিছু না। মাছ ফাছ খেতে ভালো লাগছে না, ওই জন্য মাছ ফাছ রান্না করবো না। বেগুনটা ভালো মতো আগে একটু ভাজা করে নিই। বেগুন ভাজা হয়ে গেছে, এই যে দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার টমেটোটা আগে বসিয়ে দেবো। টমেটো, কাঁচা টমেটোর চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে। আগে টমেটো, এটা আমার খেতে ভালো লাগে, কিন্তু কর্তামশাইয়ের একদম খেতে চায় না বা খায়ও না। তো আমি তো ডাল খাই না, তো আমার জন্য থাকবে। দিয়ে দিচ্ছি হলুদ, ভালো করে আগে ভেজে নেব। দিয়েছি নুন পরিমাণ মতো। ঢেকে দিলাম। এই যে টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু অল্প একটু সর্ষে দিয়ে দিলাম।
সর্ষে দিয়ে দিলাম। নামানোর সময় দেবো ধনে পাতা একটু মিষ্টি। আর অল্প একটু জল দেবো সিদ্ধটা হওয়ার জন্য, কিন্তু একদম মাখা মাখা হবে, না মাখা মাখা, সিদ্ধ হোক ভালো মতো। বাবা কাজু এই যে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি ধনে পাতা। আমার এই টমেটো চচড়িটা যে কী ভালো লাগে গরম গরম ভাতে খেতে, জাস্ট ওয়াও। টমেটো চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। দেখো একদম মাখো মাখো। গান করছে? যাবো। তুমি গান করবা? তা গান কি এখানে হচ্ছে নাকি? গান তো নদীর ওপাশে হচ্ছে মা। নদী শুকাইছে? ওই দেখো তুমি কোথায় শুকাইছে, নদীতে এখনো জল, নদীতে এখনো জল। টমেটোটা হয়ে গেছে, এবার আমি শিমটা বসিয়ে দেবো। দিলাম অল্প করে তেল, কালো জিরে ফোড়ন দিলাম, এই যে টমেটো চচ্চড়ি আর বেগুন ভাজা রেডি যেটা। এই যে দিয়ে দিচ্ছি শিম আর লেবু, হলুদ, লঙ্কা। এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। এটা হচ্ছে কর্তা মাছের খুব পছন্দের খাবার, সর্ষে দিয়ে শিম। এটাকে আগে ভাজতে হবে অনেকটা টাইম ধরে। এই যে ভেন্ডিগুলো, শিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, একটুখানি জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। এটা কিন্তু একদম গা মাখা মাখা হবে, এটাও শুকনো শুকনো। তো আরেকটু জল দেবো সেদ্ধ হওয়ার জন্য। ব্যাস হয়ে গেছে। এটা ফুটে শুকনো শুকনো হতে থাকুক। এবার তারপরে ডালটা করবো, আর এদিকে উনুনে ভাত বসিয়ে দেবো ডালটা হওয়ার পর। এই যে অনেকটা টেনে গেছে, দিয়ে দিচ্ছি এরপর যে আমি চিনি, দিয়ে দেবো ধনে পাতা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে দেবো। কি আর একটু শুকা। এই যে ছিম কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি পুরো নামিয়ে নেব। এটা আমার কর্তা মশাইয়ের খুব পছন্দের একটা রেসিপি। বেশ কিছুদিন ধরে বলছে যে ছিম চচ্চড়ি করো, একটু সর্ষে দিয়ে ছিম করো, সর্ষে দিয়ে ছিম করো। সত্যি কথা হয়ে উঠছে না। প্রতিদিনই তো তোমরা দেখো এক ভাগের আমার রান্না হয় না, 3-4 ভাগে, করতে করতে 3-4 ভাগে হয়ে যায়। তো আজকে দেখলাম না, আজকে একটু করেই দিই। বেশ কিছুদিন ধরে বলছে যখন,
সেই জন্যই করলাম। আর দেখবা বরমশাইয়ের জন্য প্রত্যেকটা বউয়েরই ইচ্ছে করে এটা রান্না করি ওটা রান্না করি। স্বামী যেটা খেতে ভালোবাসে, যারা প্রকৃত স্বামীকে ভালোবাসে বা যারা প্রকৃত স্বামীর জন্য ভাবে, তারা কিন্তু সবসময় চেষ্টা করে তাদের পছন্দের খাবার রান্না করার। তো আমিও সেটাই করলাম। এই যে কড়াটা এবার ধুয়ে এবার আমি ডাল সেদ্ধটা বসিয়ে দেবো। ডালটা হলে আমার কিন্তু হয়ে যায়। এই যে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই দেখো ছিম চচ্চড়ি, মানে ছিম সর্ষে দিয়ে ছিম, এই যে রেডি যেটা আমার। তো ডালটা সেদ্ধ হোক। এই যে ডালটা আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার ডালে দিয়ে দেবো নুন হলুদ, দিয়ে পেঁয়াজ রসুন ফোড়ন দেবো, জিরে ফোড়ন দেবো। এদিকে উনুনে ভাত বসিয়ে দিয়ে এসেছি, নুন দিলাম। এই যে হলুদ দিচ্ছি অল্প একটু, ডালে বেশি হলুদ লাগে না তাই অল্পই হলুদ দিলাম। দেখছি দাঁড়াও। এই যে দিয়ে দিচ্ছি জল, বেশি পাতলা করবো না আজকে একটু ঘন করবো ডালটাকে। ডাল সম্বারা দেবো এবার। আমার ডালটা হয়ে গেছে, ডালটা সম্বারা দিলে রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর এই যে ভাত বসানোর ওই দেখো মেয়ে খেলা করে বেড়াচ্ছে, ওর মতন একা একা খেলা করে বেড়াচ্ছে। মানু আমা কি যে সাজনি হয়েছে মেয়ে আমার, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই যে উনুন জ্বলছে, দেখো গা গা করে উনুন জ্বলছে। ব্যাস। আর এই যে জল, নদীর জলের কন্ডিশন নেই, সবই শুকিয়ে গেছে। আরও ভালো কথা তোমাদের বলা হয়নি, দেখো লঙ্কা গাছ লাগিয়েছি, তারপরে কতগুলো ফুল গাছ লাগিয়েছি। ওইদিকে পালং শাক, ধনে শাক, মানে ধনে পাতা আর কি, লঙ্কা, বেগুনের চারা, এদিকে ফুলকপি, ওলকপি, দেখো সব লাগিয়েছি। তারপর বিট, বাঁধাকপি, অনেক রকম সবজিও লাগিয়েছি বেশ খানিকটা। এদিকে আমার কড়াইতে তেল দিয়ে গেছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো ওতে জিরে ফোড়ন বেশ খানিকটা। দাঁড়াও, দিয়ে দেবো শুকনো রসুন, পেঁয়াজ, আর শুকনো লঙ্কা। এইগুলো না দিলে কর্তা মশাইয়ের ডাল খেয়ে কর্তা হয় না, এগুলো সব দিলে খুব খেতে পছন্দ করে, তাই এগুলো সবই দিলাম। দিয়ে দেবো ডালটা। ডালটা